তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস রাত বাজতেছে প্রায় 3টা থেকে 4টা। সো আমাদের প্ল্যান হইলো আমরা সকাল সকাল বের হয়ে যাব রস খাওয়ার উদ্দেশ্যে। সো গাইস যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি আমরা যেতে পারবো আর তত ভালো সকালের আমরা দৃশ্যটা দেখতে পারবো। সো আমরা বের হয়ে যাই রস খাওয়ার জন্য। আমাদের সাথে প্রায় অনেকগুলা হুন্ডা যাইতেছিল আর গাইস আমরা সবাই একসাথে অনেক এনজয় করতে করতে যাইতেছিলাম। আর গাইস এটা হলো খেজুরের রস, যেটা শীতকালে খেতে অনেক মজা। যারা গ্রামে থাকেন বা যারা গ্রামে এই রসগুলো খাইছেন তারাই বুঝবেন। আর গাইস ভিউটা আমরা যখন ফজরের সময় যখন যাইতেছিলাম গাইস এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল আর ভিউটা জাস্ট অসাধারণ ছিল। গাইস দেখেন একটু একটু করে যখন মানে আলো ফুটতেছিল এত ভালো লাগতেছিল, মানে অনেক সুন্দর লাগতেছিল, মানে এক কথায় অপরূপ লাগতেছিল। আকাশগুলো প্রায় লাল হয়ে যাইতেছিল, অনেক ভালো লাগতেছিল। সো গাইস আমার তো আর মানে তোর সেটি ছিল না যে কখন রস খাবো, কখন খেজুরের রসটা খাবো, কারণ আমি এর আগে খাইছি বাট বাসায় খাইছি। এইভাবে কোনো দিন সরাসরি গিয়ে একদম মানে খাইনি। তাজা তাজা যেই খেজুরের রসটি থাকে ওইটা আমি এইভাবে কখনোই খাইনি, যার কারণে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর গাইস দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত সময়তে চলে আসি। আর গাইস দেখেন আমরা পুরো এক কলস নিয়ে ফেলি পুরা খেজুরের রস। আর নেওয়ার পর থেকে সবাই ফটোশ্যুট, ভিডিও তারপরে ফটো আরো যা যা আছে সবাই সবগুলো নিতে ছিল। দেখেন গাইস কি সুন্দর করে ছবি তুলতে আছে। আর ক্যামেরাম্যান ছিল আমাদের আব্দুল্লাহ ভাই। সো ওরা ছবি তুলতে ছিল। আর গাইস আমি এই ফাঁকে বলি যে আমি একটু করে রস খাই ফেলি। আর গাইস দেখেন রসগুলো আমার দেখি জিভে পানি চলে আসতেছিল। আমি আগে নিয়ে আমি এক সাইডে চলে যাই রসগুলা খাওয়ার জন্য। আর গাইস রসগুলা খাওয়ার পরে এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল, ঠান্ডার পরেই প্রায় 10-15 মিনিট ঠান্ডায় পুরাই জমে যেতেছিলাম। আর গাইস দেখেন তাজা তাজা খেজুরের রসগুলো একদম পুরো রাখা ছিল। আর গাইস এত ভালো লাগতেছিল এগুলো দেখে, আমার তো মনে করতেছিল যে সবগুলো খেয়ে ফেলি। দেন আমরা খাসেরহাট কালকিনি ব্রিজের এদিকে আসি আর গাইস অনেক এনজয় করি। দেন আমরা যারা যারা গেছি সবার পরিচয় করাই দিবেন আমাদের আব্দুল্লাহ ভাই। হ্যালো গাইস, এখন আমাদের মধ্যে উপস্থিত আছে, এদিকে আসো এদিকে আসো, এই সেই ভাই লাকসাবুজ ব্যাপার না। এই দেখছেন এটা হচ্ছে লম্বা সানি, বিষয়টা কি মাথায় রাখবেন, ঠিক আছে? ওখানে আছে কিনা হাইউলাল কাইয়ুম, বলেন না লালটু, ওরূপে লালটু গাড়ি এখানে আর কিছু লাগে না, লালটু লাল। দেখেন ভাই তো পুরাই নায়ক। এই ভাই তো এরকম চেহারা আর পাওয়া যায় না, এই ভাই কথা তো কিছু বলবোই না, দেখা যায় না। ভাই ভালো আছে। দেন গাইস আমরা সবকিছু শেষ করার পর ভাবি যে অনেক ক্লান্ত ছিলাম, অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে ভাবি যে আমরা বাসায় চলে যাই। সো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।